আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের শর্ট সিলেবাসটা দেখিয়ে দিব। তোমরা ইতিমধ্যে জানো যে 2026 সালের জন্য তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছো, তোমাদের শর্ট সিলেবাসের আলোকে পরীক্ষা হবে। যারা এখনও শর্ট সিলেবাসটা ডাউনলোড করে নাই তাদেরকে বলবো যে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই লিঙ্কে প্রবেশ করে তুমি পিডিএফ ফাইল সহকারে প্রত্যেকটা সাবজেক্ট তুমি ডাউনলোড করে নিতে পারবা শর্ট সিলেবাসের, তুমি যে কোনো গ্রুপেরই হয়ে থাকো না কেন। সো এখানে লেখা আছে, দেখো 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসিত পাঠ্যসূচি বা শর্ট সিলেবাস ফিন্যান্স ও ব্যাংকিং বিষয় কোড হচ্ছে 152। সো আমরা প্রথমে দেখি সংক্ষিপ্ত সিলেবাসে কী কী রয়েছে, তারপর আমরা মানবন্টনটা দেখাবো। সো না, মানবন্টনে কিন্তু গতবারের চেয়ে কিংবা এর আগে যেরকমভাবে আমরা পরীক্ষা দিয়েছি নর্মালি এইরকমভাবে কিন্তু হচ্ছে না, মানবন্টনে অনেকখানি পরিবর্তন আসছে। সো মানবন্টনটাও তোমরা দেখতে পারবা। প্রথমে সিলেবাসটা দেখি। সিলেবাসের প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় অর্থায়ন, ব্যবসায় অর্থায়ন। সো এই অধ্যায়টা তোমাকে ভালোভাবে পড়তে হবে। এই অধ্যায়ের কোন কোন টপিক তুমি ভালোভাবে পড়বা, এই যে কয়েকটা টপিক দেওয়া রয়েছে বিষয়বস্তু বা পাঠের শিরোনাম, এই টপিকগুলো তুমি ভালোভাবে পড়বা। তারপর রয়েছে তোমাদের চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য। সো অর্থের সময় মূল্য এই চ্যাপ্টারের এই সাবজেক্টগুলো মানে এই টপিকগুলো তোমরা পড়বা। পঞ্চম অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা, এই চ্যাপ্টারের এই টপিকগুলো ভালোভাবে পড়তে হবে। ষষ্ঠ অধ্যায় মূলধনী আয় ব্যয় প্রাক্কলন, সো এই অধ্যায়ের এই টপিকগুলো পড়বা। ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন, নবম অধ্যায় এই অধ্যায়গুলো ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বা। দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক, এটা ভালোভাবে পড়তে হবে। এবং একাদশ অধ্যায় সবশেষ ব্যাংকের আমানত। সো এই মোট 7টি চ্যাপ্টার তোমাদেরকে দেওয়া হয়েছে। এই 7টি চ্যাপ্টার আলোকে তোমার পরীক্ষাটি হবে এবং তুমি যদি ভালোভাবে আয়ত্ত করে যেতে পারো তাহলে ভালো একটা রেজাল্ট করতে পারবা। পরবর্তীতে তোমাদের 2026 সালের এসএসসি ব্যাচের জন্য আমরা সাজেশন নিয়ে আসবো। তোমরা কারা কারা সাজেশন চাও তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে, তাহলে আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন তোমাদেরকে দিয়ে দিব, যে সাজেশনের মাধ্যমে তুমি একটু তুলনামূলক কম পড়াশোনা করেও A+ বা গোল্ডেন A+ পেতে পারবা। সেটা ছিল ফিন্যান্স এবং ব্যাংকিংয়ের শর্ট সিলেবাস। এখন আমরা মানবন্টনটা দেখাবো তোমাদেরকে। দেখতে পারতেছো এখানে কিন্তু সমস্ত সাবজেক্ট আমি দিয়ে দিচ্ছি, তুমি যে কোনো গ্রুপের হও, যে কোনো ধর্মের হও, হিন্দু ধর্ম এখানে রয়েছে, দেখতে পারতেছো খ্রিস্টান রয়েছে, ইসলাম রয়েছে, সবগুলো এখানে রয়েছে। সো এখানে আমরা মার্ক ডিস্ট্রিবিউশনটা এখন দেখবো। সো মার্ক ডিস্ট্রিবিউশন এই দেখো 8 নাম্বার যে বিষয়টা, এটা হচ্ছে ফিন্যান্স ও ব্যাংকিং। তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে। এখানে সৃজনশীল প্রশ্নের জন্য থাকছে 50 মার্ক, আর তারপর তোমার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকছে 20 মার্ক এবং বহু নির্বাচনের জন্য থাকছে 30 মার্ক। অর্থাৎ সৃজনশীল 50, সংক্ষিপ্ত প্রশ্ন 20 হলো 70 এবং 30 মার্ক বা 30 মার্ক হচ্ছে বহু নির্বাচনের জন্য। প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান থাকছে আগের মতোই 10 মার্ক করে এবং সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর থাকছে প্রতিটিতে 2 মার্ক করে এবং বহু নির্বাচনে 1 মার্ক করে। 8টি সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে, এখান থেকে তোমাকে 5টি দিতে হবে, আর ফিন্যান্স অংশ থেকে 5টি এবং ব্যাংকিং অংশ থেকে 3টি দিবে। অর্থাৎ ফিন্যান্স পার্ট থেকে একটু বেশি আসবে 5টা এবং ব্যাংকিং অংশ থেকে তুমি 3টা দিবে আর কি। সো প্রতিটি অংশের ন্যূনতম 2টা করে তোমার 5টা উত্তর দিতে হবে। অর্থাৎ ব্যাংকিং থেকে 2টা দিলা, আবার ফিন্যান্স থেকে 3টা দিয়ে দিলা, তাইলেই হবে। এরকমভাবে দিতে পারবা না যেমন ফিন্যান্স থেকে তুমি পারলা সবগুলো, এখন ফিন্যান্স থেকে দিয়ে দিলা 4টা, আবার ওইখান থেকে 1টা দিলা, এরকমভাবে হবে না, মিনিমাম 2টা দিতে হবে। তারপর তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তো বললামই, 15টি থেকে 10টি প্রশ্নের উত্তর দেওয়া থাকবে, বহু নির্বাচনে 30টি থেকে 30টি। এখানে মূলত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যে এই বিষয়টি নতুন আসছে, এগুলো আগে ছিল না। আগে আমাদের 7টা সৃজনশীল দিতে হতো, এখন 7টার পরিবর্তে কতটা 5টা, বাকি যে 20 মার্ক নেওয়া হয়েছে এই 20 মার্কটা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নেওয়া হয়েছে। সো এই যে সিস্টেমটা আনা হয়েছে 7টা সৃজনশীলের পরিবর্তে 5টা সৃজনশীলের যে সিস্টেম এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যে নতুনভাবে আবার নিয়ে আসলো 20 মার্কের জন্য, এই যে সিস্টেমটা মূলত চেঞ্জ করছে। সো এটা তোমাদের কাছে কেমন লাগছে আসলে? সো এটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। তোমরা কি 7টা সৃজনশীলে হ্যাপি ছিলা নাকি 5টা সৃজনশীলে বেশি হ্যাপি হবা কিংবা বেশি সুবিধা হবে তোমাদের জন্য? তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ভিডিওটি তোমার ফ্রেন্ডসদের কাছে বেশি বেশি শেয়ার করে দিতে পারো। আমাদের চ্যানেল নতুন হলে বলবো সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফিজ।